ধন্যবাদ বন্ধুরা। কি বলবো, খুব কষ্ট হচ্ছে। এত গাছ লাগিয়েছি, পরিচর্যা ঠিক মতন হয়নি, যার জন্য এদেরকে একটু আগেই ট্রান্সফার করা উচিত ছিল পটটা, কিন্তু সেটা হয়নি, হয়তো জায়গা পায়নি। সেই জন্য কী হয়ে গেছে না, দুটো গাছ আমার এরকম, আমার দুটো গাছ অ্যাডিনিয়াম গাছ। এটা দেখছি যে গাছটা হয়তো ডগাটা মরে গেল। কেন ডগাটা মরে গেল আমি আস্তে আস্তে দেখছি, টিপে টিপে দেখছি যে নিচের পোর্শনটাও একদম শেষ, এরকম একদম শেষ, একদম শেষ। পচন, গ্যাংগ্রেন, যেটা হচ্ছে মারাত্মক রোগ অ্যাডিনিয়ামের, সেই মারাত্মক রোগে কি করে দিয়েছে গাছটাকে, একদম পচিয়ে শেষ, কোনো জায়গার অবশিষ্ট নেই, একদম শেষ পর্যন্ত হয়ে গেছে। আর এটা কিচ্ছু করা যাবে না, না এটার কিচ্ছু করা যাবে না, এটা লাগিয়েও লাভ নেই। হ্যাঁ, এটাকে শেষ করেছে। শুধু এটা নয়, এটা কীরকম দেখো, এটা দেখবো, আমি চেষ্টা করবো একবার, তবুও এটা এইভাবে পচিয়ে দিয়েছে গোড়াটা। হ্যাঁ, একটা আর আরও একটা, তাও একে সাপোর্ট দিয়েছিলাম। হ্যাঁ, এটাও তাই, এটাও দেখছি গোড়াটা তাই হয়ে গেছে। দেখো গোড়াটা দেখো, হ্যাঁ একদম একেবারে, কিন্তু টানতে হচ্ছে না, কিছু না, আমনে আমনে উঠে চলে এলো, আপনা আমনে উঠে চলে এলো। মানে খুব কষ্ট হচ্ছে আর কি, কারণ এক একটা অ্যাডিনিয়াম গাছ, আর অ্যাডিনিয়াম গাছ আমার যারা দেখো ভিডিও নিত্য প্রতিদিন যারা দেখো, তারা জানো যে অ্যাডিনিয়াম আমার কত প্রিয় গাছ। এটা দেখো একই ব্যাপার, একদম পুরো পচে গেছে, একেবারে দেখছি একদম পচে গেছে, একেবারে পচে গেছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাডিনিয়ামের এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ, গোড়া পচা রোগ যেটাকে বলা হয়। হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি, দেখেছি আমি গাছটাকে রিপোর্টিং করতে গিয়ে দেখছি যে এই অবস্থা নিয়ে গাছটা আমার রিপোর্টিং করলাম, কিন্তু আমার পোলিং করার কথা ছিল, পোলিংটা হয়নি, এবং নিচের শিকড় করে একটু ডিজাইন করার কথা ছিল, সেটাও হয়নি। কী করবো, কিছু করার নেই। তো আমি দেখি যে কটা অ্যাডিনিয়ামকে আমি একটু রিপোর্ট করে নিই, কারণ এই যে এগুলো কবে পচে যাবে তার ঠিক নেই। দেখছো তো, এটা তো প্লাস্টিকের গ্লাসে রয়েছে, জায়গা পাচ্ছে না, ঘাসও হয়ে গেছে, দরকার নেই বাবা। হ্যাঁ, এটাকে আমি রিপোর্ট করব। হ্যাঁ, কীভাবে দেখো কীভাবে করছি। হ্যাঁ, একদম কোনো কিছু অসুবিধা নেই, প্লাস্টিকের গ্লাসে ছিল তো, প্লাস্টিকের গ্লাসে, যার জন্য হ্যাঁ এটার অসুবিধার কিছু নেই। গ্লাসটা ফেলে দিলাম, দেখো একদম আমি কিচ্ছু করব না, জাস্ট দেখবো যে নিচের শিকড়ের কী অবস্থা, তারপরে আমি বসিয়ে দেবো। একদম দেখো এরকম অবস্থায় আছে। হ্যাঁ, এরকম অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি, জলে একটু ধুয়ে নিচ্ছি, ওই জন্য এর যাক ঠিক আছে, সব মোটামুটি ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই, এখন থাক, পরে দেখা যাবে। হ্যাঁ, এটা এরকম অবস্থা আছে, এটাকে বসিয়ে দেবো আমি আজকে, এক একটা পটে আমি দুটো করে বসিয়ে দেবো, কেননা আমি জায়গা পাচ্ছি না ওখানে, আমার টবেরও এখন ঘাটতি রয়েছে। এটাও ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। এটা দেখো কীভাবে তুলছি, কীভাবে তুলতে হয় দেখো, একদিন আমি এটা গ্লাস থেকে এরকমভাবে দিচ্ছি, তুলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেল। এটার কী হয়েছে দেখো, এটার কি হলো দেখো, এটাতে হয়েছে কি দেখো, একদম শিকড়টা ওর পারতে পারছে না, যার জন্য জায়গা চাইছে প্রচুর। এই যদি জায়গা না দিতাম একে, তাহলে কী হতো, এও কিন্তু পচতে শুরু করতো, অর্থাৎ প্লেস পাচ্ছে না। এর জন্য এটাকেও আমি কিন্তু রিপোর্ট করে দেবো, এক সঙ্গে দুটো করে করবো। এবার একটা টবের মধ্যে, অর্থাৎ একটা টবে আমি দুটো করে গাছ বসিয়ে দেবো। টবের ঘাটতি রয়েছে, টব যখন সাফিসিয়েন্ট হয়ে যাবে তখন আবার বসিয়ে নেবো দুটো। এদিকেও একটা গাছ, এটা জানি না কতটা কী আছে। হ্যাঁ, এটাও পচে গেছে, দেখেছো বন্ধু, ইস কি মারাত্মক, এটাও গ্যাংগ্রেন, ইস ছি 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 ছি, এটাও পচে গেছে। দেখো বাইরে থেকে বোঝা যাচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে কি গাছটা পচন হয়ে গেছে, গ্যাংগ্রেন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না, গাছটা না নাড়লে বোঝা যাবে না। দেখো এই দেখো
এদের বসে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, একদম বসে যাচ্ছে। হ্যাঁ, পুরো কর্ডিএক্সটা পচে গেছে, পুরো কর্ডিএক্স পচে গেছে, আর কিচ্ছু করার নেই। দেখো একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিনিয়ামের সবচেয়ে মারাত্মক রোগ। আমি দেখবো এই ডালটাকে যদি পুঁতে রাখা যায়, দেখবো যদি কিছু করা যায়। হ্যাঁ, চেষ্টা করব। এটা রাখলাম। কি অবস্থা, কি কষ্ট হচ্ছে বলার নয় আর কি। তো এটা হলো, আর একটা নেই গাছ, এই দেখো এটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তো মনে হচ্ছে। দেখি একবার ট্রাই নিয়ে। হ্যাঁ, এটা এই যে জায়গার দরকার, টাইমে এদের জায়গা দিতে হবে, জায়গা না দিলে মুশকিল। হ্যাঁ, কেটে দিই, প্লাস্টিকটা কেটে দিই, সবচেয়ে সুবিধা। হালতেই কেটে যাবে, কোনো ব্যাপার নয়। তো 6 মাসের গাছ এগুলো, বর্ষার আগে লাগিয়েছিলাম, বর্ষার পর, বর্ষার চলাকালীন, পুজোর আগে এই চারাগুলো পুঁতেছিলাম। ফার্স্ট পটিং করেছিলাম আর কি। ঘাসও হয়েছে সাইডে। না, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা যা কিছু হয়নি। এটাও ঠিক হয়তো পচে যেত, কারণ এই প্লেস, এই দেখো শিকড়টা বেঁকে গেছে, দেখছো তো? এই যে, আর জায়গায় পাচ্ছে না, ও গোল হতে শুরু করেছে। এটা গোল হতে শুরু করেছে, এটাও দেখো সাইডে জায়গা পাচ্ছিল না। এইটা তো মারাত্মক, এটা একেবারে পুরো গ্রাউন্ড হয়ে গেছে। এটা শিকড়গুলো চালাতে পারেনি, এগুলো চালাতে জায়গা দিতে হবে ওকে। একটু যার জন্য উঁচু করে বসাবো, এইটাতে 3টে বসাবো, আর এইটাতে দেখো দেখো অদ্ভুত। এটা যদি বাঁচতে পারে তো বাঁচে, কিন্তু ওই যে গ্যাঙ্গিন হয়ে গেলে খুব মুশকিল। এটা 2টো গাছ আছে, 2টো গাছ। তো এটাকে আমি নিচ্ছি না, আমি একটা করে নিয়ে নিই। এটা একটা নিচ্ছি, দেখো এটা। আরে বাবা, এটা ভালোই তো আছে মনে হচ্ছে, দেখা যাক। ঘাস হয়ে গেছে তখন ঠিক আছে, তাহলে ঘাসগুলো বাঁচতো না কিন্তু গ্যাঙ্গিন হলে, কারণ এত বিষাক্ত ইয়েটা। হ্যাঁ, ও আরেকটা প্লাস্টিক রয়েছে মনে হচ্ছে ভিতরে। হ্যাঁ, এটা দিতে হয়েছিল বোধহয় কখনো, হয়তো ফেটে গিয়েছিল, কিংবা এ দেখো এই অবস্থা। সহজেই ছেড়ে যাচ্ছে। এটাও মেকে গেছে, দেখেছো? এটা হলো ডগাটা মেকে গেছে, অর্থাৎ শিকড়টা চালাতে পারছিল না, জায়গা পাচ্ছে না। একে ইমিডিয়েটলি ইয়ে করার দরকার ছিল। যাক, সময়ে ওকে রিপোর্ট করছি, এবার ধুয়ে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। এই 4টেই ঠিক আছে আমার, দেখো 4টে। এটাকে দেখি কি আছে অবস্থাটা। হ্যাঁ, এটা ঠিক আছে। 3টে গাছ আমার চলে গেল, 3টে আমার নষ্ট হয়ে গেল, কিচ্ছু করার নেই। হ্যাঁ, প্লাস্টিকের একটা সুবিধা, চট করে কেটে দেওয়া যায় গ্লাসটা, কোনো অসুবিধা। ডবল গ্লাস ছিল এগুলো। হ্যাঁ, ডবল গ্লাস থাকলে একটা সুবিধা, কিন্তু তখন সেই তাড়াহুড়োই দেওয়া হয় না, প্রচুর সময়েরও দরকার, আর এত গাছ। এটা সুন্দর হয়েছে, শিকড়ও ভালো আছে। এটাও ধুয়ে নিই একবার, ব্যাস, আর কিচ্ছু নেই। 5টা গাছ আমার তুললাম। এই 5টা গাছ আমি কিন্তু এই 2টো পটে বসাবো। এটা বড় পট এর মধ্যে, আর এটা ছোট পট। এর জন্য এটা 2টো বসাবো। হ্যাঁ, 1টা 2টো, আর এটা 3টে। হ্যাঁ, এবার কী করে বসাচ্ছি দেখো। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে পদ্ধতিটা দেখে নাও, কিচ্ছু না। এই যে মাটিটা আমার দেখছো, এই যে মাটিটা, এই মাটিটা কিন্তু আমার অ্যাডিনিয়ামের জন্যই তৈরি। মাটিটাই আছে, অ্যান্টি ফ্যাঙ্গাস দেওয়া আছে, ইটের টুকরো আছে, বালি আছে বলতে পারো প্রায় 30%। কাঁকড় আছে, মোটা কাঁকড়, যেগুলো ওই রাজমিস্ত্রিরা বালি চেলে ঘর যখন প্লাস্টার হয়, যে চালার পরে যে বালিটা পাওয়া যায়, মোটা দানার বালি, সেই বালিটা আছে 10%। আর মাটি আছে মাত্র 20%। আর ভার্মি কম্পোজ আছে, তারপর তোমার কোকোপিট আছে, হাড় গুঁড়ো দেওয়া আছে, হাড় গুঁড়ো, সিং চাঁচা আছে একটা, হ্যাঁ, সিং ডাস্টও বলতে পারো, আর
ভার্মি কম্পোস্ট তো প্রথমেই বলেছি, আর নিম খোল আছে মোটামুটি 4 চা চামচ, আর সাধারণ খোল দেওয়া আছে 1 কাপের মতো, 1 কাপ যেটা আমার চা খাই সেই কাপের। এবার দেখো আমি পটটা বসাবো, কীভাবে বসাবো, বসানোর পদ্ধতি তো তোমরা সবাই জানো, হ্যাঁ, বলার কিচ্ছু নেই, হ্যাঁ, একদম সহজ, একদম সহজ, যে কেউ বসাতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে। দেখো একটা টালির টুকরো নিলাম, মানে ভাঁড় ভাঙা, ভাঁড় ছিল সেটা ভেঙে গেছে, মানে টবের একটা কুচি নিলাম, এ দেখো এই ফুটোটা, এই ফুটোটাই কিন্তু আমি দিয়ে দেবো এরকমভাবে, জাস্ট লিখে নাও, এরকমভাবে দিলাম, এরকমভাবে দিয়ে আমি এই সয়েলটা দিয়ে দিচ্ছি, এই সয়েলটা দিয়ে দিচ্ছি। সয়েলটা কতটা দিচ্ছি, এরকম, এই যে এতটা পরিমাণ আমার কিন্তু উপরে উঠে আছে, অর্থাৎ এতটা পরিমাণ উপরে উঠে থাকার জন্য কি হবে না, গাছটা যেটাকে আমি বসাবো, হ্যাঁ, যেগুলো বসাবো সেইগুলোকে কিন্তু জাস্ট আমাকে কিন্তু সবসময় দেখতে হবে, যেটা যেহেতু বড় টব একটু, যার জন্য 3টে বসাচ্ছি, হ্যাঁ, একটু বসিয়ে নিচ্ছি এরকমভাবে, এইভাবে আর এইভাবে, এরকমভাবে, দেখে নাও, হ্যাঁ, একটু দেখে নাও এইভাবে, হ্যাঁ, দেখালে সুবিধা হবে, ওই চাকাটা আনলে সুবিধা হতো, যাকদের দেখো এলোক এইভাবে, এলোক এতটা মাটি দিয়েছি, মাটির পরে আমি কিন্তু গাছটাকে একটা এইখানে বসাচ্ছি, একটা এইখানে, একটা এইখানটায়, অর্থাৎ এটা জায়গার অভাবে করছি, পরে আবার ট্রান্সফার করে নেবে, এটা মাটিটা ভর্তি থাকবে, যেহেতু জায়গা চাইছে নিচের দিকে আর মোটাও হবে, সুতরাং জায়গা তো দিতেই হবে। আমি এবার মাঝখানটা দিয়ে একটু মাটি, তাহলে সুবিধা হবে। এই দেখো এইভাবে 3টে গাছকে আমি কিন্তু বসিয়ে নিলাম এখানটায়, 3টে। এবার একটু মাটিটা বেশি দিয়ে দেবো, হ্যাঁ, আর জানো অ্যাডিনিয়াম গাছ কিন্তু বেশি জল সহ্য করতে পারে না, হ্যাঁ, আজকে একবার জল দিয়ে বসিয়ে দেবো, তারপর দিন 5-7 পর একবার জল দেবো, যদি দেখি যে শুকিয়ে গেছে উপরটা, তখন আমি আবার জল দেবো। একটু সাইডে সরিয়ে দিলাম, ব্যাস সুবিধা হলো, ব্যাস দেখলে এই যে অবস্থাটা, এইটা আমাকে কিন্তু গাছটা আমাকে মাসখানেক পরে এই গাছগুলোর গ্রোথটা সাংঘাতিক হবে, সাংঘাতিক রকমের, কারণ এই যে সার মাটি ওকে দেওয়া হয়েছে, যে মাটিটা যেভাবে প্রিপারেশন করা হয়েছে, তাতে ও কিন্তু খুব তাড়াতাড়ি লেগে তো যাবেই প্রত্যেকটি গাছ। সবচেয়ে বড় ব্যাপার অ্যান্টি ফ্যাঙ্গাস দেওয়া আছে, তো কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ আর হবে না। আর সবচেয়ে বড় কথা, এই যে সার মাটিটা দেওয়া আছে বললাম, এই সার মাটিতে ওকে ঠিক জায়গায় নিয়ে নেবে একদম, আর ওকে সরতে দেবে না, হ্যাঁ, এটা হলো। তো এটাও দেখুন, এটাও একইভাবে, এই যে একটু মাটি দিয়ে দিই, আগে খোলাম কুচিটা দিয়ে দিই, ওটা তো না দিলে হবে না, হালতি করে ভেঙে নেওয়া যাবে। এই খোলাম কুচিটা দিয়ে দিচ্ছি, এর যে হোলটা রয়েছে, হ্যাঁ, হোলটাতে দিয়ে দিই, এই হোলটা, এই হোলটাই এই খোলাম কুচিটা দিয়ে দিলাম, ব্যাস ঠিক একই পদ্ধতি, এলো একদম মাঝখানে, হ্যাঁ, দিয়ে দিলাম, ব্যাস। এবার মাটি দিলাম, যেহেতু এখানে দুটো বসাবো গাছ, যার জন্যে জায়গা আছে, এটা ওর হচ্ছে একটু, এটা হচ্ছে 4 ইঞ্চি, ওটা 6 ইঞ্চি টব, এটাকে এইভাবে বসাচ্ছি, এটা দেখো জায়গা পাচ্ছিল না, একে এইভাবে বসাচ্ছি, এখানে এদিকে একটা, এদিকে একটা, মাঝখানটা মাটিটা আগে দিয়ে দিই, কারণ তাহলে সরে আসতে পারবে না, হ্যাঁ, এইভাবে একদম এরকমভাবে দেখো, একদম কখনো বাঁ হাত কখনো ডান হাত করতে হবে, এক হাতে হবে না, ব্যাস। এই যে দুটো বসিয়ে দিলাম, একটু তুলে বসালাম, কেন না এই জায়গা চাইছে নিচের দিকে বাড়বে, ওপরের দিকেও বাড়বে, ওপরের দিকে যখন বাড়তে ভালো শুরু করবে, তখন আমি আবার এদিকে অন্য পটে, অর্থাৎ এক একটা পটে এক একটা দেবো, অর্থাৎ এই এক একটা পটে কিন্তু একটাকেই দেবো তখন, তাহলেও দেখা যাবে যে বর্ষার পর
এদেরকে আবার রিপোর্ট যখন করব শীতের আগে, তখন এদের কিন্তু ফুল চলে আসবে। হ্যাঁ, এটা বসালাম এইভাবে, হয়ে গেল। একটু টিপে দিলাম মাটিটা, এই দেখো এভাবে টিপে দিলাম, এরকমভাবে টিপে দিলাম, ব্যাস। এবার জল দিয়ে দেবো, দেখো আর কিছু না, দেখো এবার একটু জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবো যে জলটা যেন নিচের অবধি বেরিয়ে যায়। এইটাই দিলাম একবার জল, এটা থাক এখন কিছুক্ষণ। আবার এইটাই দিয়ে দিই, সে দেখতে দেখতে এটাও হয়ে যাক এরকমভাবে। তবে জল বেরোতে লেগেছে তল দিয়ে জল পড়ছে দেখো। তাহলে আর আবার কিছু কাজ নেই, হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে আমার, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, খুব ভালো থেকো।